আসসালামু আলাইকুম। টেক কম্পিউটার ঘরে আপনাদের স্বাগত। আজকের ভিডিওতে আমরা দেখব একটি অনলাইন জনপ্রিয় প্ল্যাটফর্ম যার মাধ্যমে কোনো ডিজাইন দক্ষতা ছাড়াই আমরা আমাদের পোস্টার, ব্যানার, থাম্বনেল, লোগো, প্রেজেন্টেশন এবং সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারবো। তো আজকে আমরা এই ক্যানভা অফিসিয়াল ভার্সনের কয়েকটি স্টেপ ফলো করলেই আমরা আমাদের এই ডিজাইনগুলো কোনো দক্ষতা ছাড়াই তৈরি করতে পারবো একদম প্রফেশনাল ভাবে। স্টেপ 1, ক্যানভা পরিচিতি। স্টেপ 2, ক্যানভা অ্যাকাউন্ট লগইন। স্টেপ 3, ক্যানভা ড্যাশবোর্ড পরিচিতি। স্টেপ 4, নিউ ডিজাইন ক্রিয়েট। স্টেপ 5, টেক্সট রাইটিং। স্টেপ 6, ছবি আপলোড। স্টেপ 7, এলিমেন্টস, আইকন, স্টিকার, শেপ। স্টেপ 8, ব্যাকগ্রাউন্ড। স্টেপ 9, ডিজাইন ডাউনলোড এবং সর্বশেষ দেখব আমরা এই ক্যানভা প্রো ফিনিশিং। তো চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই। আমরা ক্যানভা কম্পিউটার ভার্সন দেখার জন্য আমরা একটি ব্রাউজার ওপেন করে নেব। আমরা আমাদের এই ব্রাউজারটি ওপেন করে নিলাম। এখন আমরা এই ব্রাউজারের মধ্যে ক্যানভা ওয়েবসাইটটি সার্চ করব। এখানে ক্যানভা লিখে আমরা যদি সার্চ করি আমরা এখানে দেখতে পাবো সর্বপ্রথম ক্যানভা আমাদের যে ওয়েবসাইটটি এখানে চলে আসছে। আমরা এটার উপর একটা ক্লিক করে দিলাম। আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আমাদের এখানে অটোমেটিকলি আমাদের জিমেইল, ক্রোম ব্রাউজারে যদি আমাদের এই জিমেইল অ্যাকাউন্ট করা থাকে তাহলে এটা অটোমেটিকলি নিয়ে নেবে। আর যদি আপনার ক্রোম ব্রাউজারে এরকম জিমেইল না থাকে তাহলে আপনার এরকমটি দেখাবে। তখন আপনি এখান থেকে লগ ইন করতে পারবেন বা কন্টিনিউ দিয়ে আপনি লগ ইন করে নিতে পারবেন। তো আমরা কন্টিনিউ উইথ জিমেইল দিয়ে আমরা লগ ইন করে নেব। এভাবে আমরা কন্টিনিউ দিয়ে আমাদের জিমেইল দিয়ে ক্যানভা অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে অটোমেটিকলি ভাবে। তো আমরা এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে ক্যানভা অ্যাকাউন্টটি। তো আমরা এই ক্যানভা অ্যাকাউন্ট থেকে আমাদের এই ক্যানভার যে পরিস্থিতিটা একটু দেখে নেব যে আমাদের এখানে আছে ক্রিয়েট। আমরা নতুন কোনো ডিজাইন যদি ক্রিয়েট করতে চাই তাহলে এখানে ক্রিয়েট করে আমরা এখানে নতুন একটি পেজ নিয়ে আমরা ডিজাইন করে নিতে পারবো। এখানে আমাদের হোম, এটা হচ্ছে হোম পেজ, এটা আমাদের ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডের মধ্যে আছে প্রজেক্ট। আমরা যদি এর আগে কোনো কাজ করে থাকি রিসেন্টলি বা পূর্বে তাহলে এগুলো আমাদের এখানে শো করবে। আর টেমপ্লেট হচ্ছে আমাদের যে কোনো প্রয়োজন বা যে কোনো টেমপ্লেট যদি কোনো আমরা যে ধরনের ডিজাইন করতে চাই সেই ধরনের ডিজাইন আমরা এই টেমপ্লেটের মধ্যে পাবো। এখানে টেমপ্লেটের মধ্যে গিয়ে যদি আমরা সোশ্যাল মিডিয়া, বিজনেস, ভিডিও সব কিছুই পেয়ে যাব। আমরা এখানে সার্চ দিয়ে যেটা আমাদের প্রয়োজন আমরা সেটা নিতে পারবো। এখানে মোর অপশন থেকে আরও অনেক অপশন আছে। তো আমাদের এত কিছু প্রয়োজন নাই। আমরা আজকে দেখব যে একটা ডিজাইন করে কিভাবে ডিজাইনটাকে আপলোড করে আমরা কিভাবে ডিজাইনটাকে ডাউনলোড করে নেব। সেই জন্য আমরা আমাদের প্রজেক্ট এখানে টেমপ্লেটের মধ্যে যাব। আমরা একটা টেমপ্লেট নেব, সেই টেমপ্লেটের উপরে আমরা আমাদের ডিজাইনটি করব। টেমপ্লেট নিয়ে এখানে আমরা যদি লিখে সার্চ করি থাম্বনেল, এখানে এই যে আপনি এখানে অটোমেটিকলি সার্চ বারে দেখাচ্ছে যে থাম্বনেল ইউটিউব। আমরা ইউটিউব থাম্বনেল একটা তৈরি করব। এই জন্য আমরা এটার উপরে ক্লিক করে এটাকে সার্চ করে নেব। আপনি এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের টেমপ্লেট। এই টেমপ্লেটগুলো আপনি ব্যবহার করে আপনার একটি প্রফেশনাল ডিজাইন তৈরি করে নিতে পারবেন। তো আমরা একটা থাম্বনেল নেব, কিন্তু এখানে আমাদের কিছু পেইড ভার্সন আছে যেটা আপনি এখানে দেখতে পাচ্ছেন ডায়মন্ড চিহ্ন। এগুলো কিন্তু আপনি পারবেন না, এগুলো হচ্ছে পেইড ভার্সনে আমরা পারবো। এগুলো কিন্তু আমরা পেইড ভার্সনে ব্যবহার করতে পারবো। এই জন্য আমাদের দরকার আমরা ফ্রিতে দেখবো যে এই জিনিসগুলো দিয়ে আমরা আমাদের একটা ডিজাইন তৈরি করতে পারবো। তো এখানে আমাদের যেটা পছন্দ হবে বা আপনাদের যেটা পছন্দ হবে সেটা নিয়ে কাজ করবেন। তো এই জন্য আমরা একটা ব্ল্যাঙ্ক পেজ নেব। ধরেন আমরা এটা নিলাম, এটার উপরে আমরা আমাদের একটা থাম্বনেল ডিজাইন করব। তো আমরা এই পেজটাকে
নেওয়ার জন্য এই থ্রি ডটে একটা ক্লিক করব। ক্লিক করে এখানে কাস্টমাইজ দিস টেমপ্লেট আমরা এটার উপর একটা ক্লিক করে দেব। ক্লিক করলে আমাদের সামনে এরকম টেমপ্লেটটা শো হয়ে যাবে। এখন আমরা এটাকে বিভিন্ন ধরনের কাস্টমাইজ করে কাজ করতে পারবো। তো এখানে আমাদের কিছু কাস্টমাইজ করব। এখানে আমাদের কিছু লেখা ডিজাইন করে নিতে হবে। এখানে কিছু লেখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই লেখাটা আমাদের এখানে থাক। আমরা এখানে আরও কিছু লেখা ডিজাইনের জন্য আমরা কিছু ফন্ট আমরা এখান থেকে অ্যাড করতে পারি। এই ফন্টগুলো কিন্তু ইউজ করা যাবে না, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পেইড ভার্সন। আমরা ফ্রি যে ফন্টগুলো আছে আমরা সেগুলো ইউজ করব। আমাদের এই ফন্টটাকে আমরা নিতে পারি। এখান থেকে এটা ফ্রি ফন্ট, আমরা এটাকে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই ফন্টটাকে এখানে নিয়ে আসলাম। তো এখানে দুইটা ফন্ট আছে, আমরা দুইটাকে আলাদা করে নিলাম। এখানে আমরা সর্বপ্রথম আমাদের এখানে আমরা আরেকটা কাজ করব। আমাদের যে ইউটিউব চ্যানেল আছে, আমরা চ্যানেলের লোগোটা নিয়ে আসবো, কিছু শেপ নেব। এই জন্য আমরা এখান থেকে ডাউনলোড অপশনে যাই। যদি আমরা এখানে আমাদের যদি ডাউনলোড না থাকে তাহলে আমরা এই যে আপলোড ফাইল এখানে ক্লিক করব। ক্লিক করে আমাদের যেটা প্রয়োজন ডাউনলোড করার জন্য এটা বা এটা যে কোনো একটা প্রয়োজন হলে আমরা যদি এটা ডাউনলোড করতে চাই এটার উপরে ক্লিক করে আপনারা এখানে ওপেন দিয়ে দেবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে এইখানে ডাউনলোড হয়ে যাচ্ছে। এভাবে আপনারা আপনাদের ছবি আবার যদি ক্লিক করে যদি আমার এখানে ছবি একটা ডাউনলোড করার প্রয়োজন হয় তাহলে আমরা এই ছবিটাকে এখানে ক্লিক করে এখানে আমরা ডাউনলোড করে নেব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই ছবিটা আমার ডাউনলোড হয়ে যাচ্ছে। এখন আমাদের এখানে সর্বপ্রথম আমরা যেটা করব, আমরা এই লোগোটাকে নেব। যেহেতু একটা ইউটিউব থাম্বনেল তৈরি করব, এই লোগোটাকে আমরা এখানে সেট করব আমাদের সাইজ মতো। আর এই লেখাটাকে আমরা এখানে দিয়ে দেব। তো এই লেখার এটা দেখতে পাচ্ছেন, এটাকে একটু ছোট করে নিই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের দুইটা ফন্ট আছে, দুইটা কিন্তু গ্রুপ অবস্থায় আছে। তো আমরা এটাকে আনগ্রুপ করে নেব। এই যে গ্রুপ আনগ্রুপ এখানে লেখা উঠতেছে, এখানে যদি আপনি ক্লিক করেন, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু এটা শো করবে, এরকম একটি পেজ শো করবে। আপনি এখানে আনগ্রুপ করে নেবেন। আনগ্রুপ করার সঙ্গে সঙ্গে কিন্তু এটা দুইটা আলাদা আলাদা হয়ে যাবে। আলাদা হয়ে গেলে আমরা এটাকে কাস্টমাইজ করে নেব। এখানে আমরা আমাদের চ্যানেল নামটা দিয়ে দেব। এজন্য আমাদের ফাইলটা একটা ফাইল রেডি করা আছে, আমরা এই ফাইল থেকে এটাকে কপি করে নেব নামগুলো, যাতে আপনাদের দেখানোর সুবিধা হয়। এখান থেকে আমরা আমাদের এই চ্যানেল নামটাকে নিয়ে নিলাম। এখানে আমরা এটাকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেব লেখাটা। যেহেতু আমাদের লেখাটা অনেক বেশি, এই জন্য এটাকে একটু ছোট করে নিতে হবে। আপনারা এইভাবে ছোট করে নেবেন, যেভাবে সাইজ করলে সুন্দর দেখাবে। এটাকে একটু ছোট করে এটাকে সাইজ করে সুন্দর করে এটার সাথে অ্যাডজাস্ট করে বসিয়ে দেব। এটার কালারটাকে একটু চেঞ্জ করে নিই লেখার, এভাবে সিলেক্ট করে নেবেন লেখাটা। নেওয়ার পরে এখানে ক্লিক করে এখান থেকে আপনি যে কোনো কালার দিতে পারবেন। তো আমরা দিয়ে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন টেক কম্পিউটার ঘর আমাদের চ্যানেলের নাম। এখানে ইউটিউব লোগোটা দিয়ে দিলাম।
এটা আমাদের হয়ে গেছে। এখন আমরা এখানে আরেকটি কাজ করব, আমাদের কাজের জন্য যে কাজগুলো আমরা সেটা এখানে আমাদের আরো লেখা আছে একটা, এই যে এসো শিখি, এই লেখাটাকে আমরা এখানে কপি করে ছেড়ে দেব। কন্ট্রোল সি দিয়ে কপি করে আমরা এখানটার উপরে ডাবল ক্লিক করব, লেখাটার উপরে ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে। আমরা এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেব, দিলে আমাদের এই লেখাটাকে আমরা অ্যাডজাস্ট করে নেব। এভাবে আমরা অ্যাডজাস্ট করে নিলাম। এরপরে আমরা এখানে আমাদের যে কাজের যে বিষয়গুলো আমরা এখানে নিয়ে আসবো। তারপরে আমাদের হচ্ছে এই চ্যানেল, এটাকে আমরা না, এটার প্রয়োজন নাই। এখানে আমরা আমাদের কাজগুলো নিয়ে এখানে কাজ, আমরা এখানে আমাদের এই কাজগুলো যদি আমরা এখানে ইনস্টল করি তাহলে কিন্তু এইভাবে ক্লিক করার সঙ্গে সঙ্গে চলে আসবে। তো এগুলো এখানে ছবি আকারে যাবে, আমরা এইভাবে নেব না, আমরা এগুলোকে শেপের মধ্যে নেব। এজন্য এই এলিমেন্টস ব্যবহার করব। আমরা এই এলিমেন্টসে ক্লিক করে আপনার যেটা প্রয়োজন এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা এখানে এই যে মার্কসিং যে শেপটা আছে আমরা এটাকে নিব, এটাকে একটা ক্লিক করে দেব, দিলে আমাদের এখানে চলে আসবে। তো আমরা এটাকে একটু সাইজ আপ করে নেব। এরকম করে এটাকে আমি যদি কন্ট্রোল চেপে ধরি, এটাকে যদি আমরা অল্ট কিবোর্ড থেকে অল্ট প্রেস করে আমরা এটাকে মাউস দিয়ে টেনে এভাবে যদি শিফট চেপে ধরি তাহলে আমাদের কিন্তু সোজা সোজা হবে। এখানে আমি ছেড়ে দিলাম। এখন আমি যদি কন্ট্রোল ধরে ডি প্রেস করি তাহলে আমাদের যেটা প্রয়োজন জয়কটা সে কটা ডাব্লিকেট হতে থাকবে। এরকম করে 1 2 3 4 5 6 আমরা 6টা নিলাম। এখন এখানে আমরা 6টা পিকচার এগুলোর সঙ্গে সেট করে দেব। 6টা পিকচার কিভাবে সেট করব, আমাদের এই যে আপলোড, এখানে যে পিকচারগুলো আছে আপলোড করা, আপনাদেরকে আমি এর আগে দেখাইছি যে কীভাবে আপলোড করতে হয়। এই আপলোড করা ফাইলগুলো আমরা এখানে বসাবো। এই যে এটার উপর একটা ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু চলে আসবে। আমরা এটাকে একটু মাউস দিয়ে ধরে এখানে এটার উপরে ছেড়ে দিলে কিন্তু এটা অটোমেটিকলি মার্কস হয়ে যাবে। তারপরে এটাকে যদি নেই, এটাকে আবার এরকম করে ধরে এখানে ছেড়ে দিই, আমাদের মার্কস হয়ে যাচ্ছে। কিন্তু আবার এটাকে এখানে নিলাম, নিয়ে এখানে ছেড়ে দিলাম, মার্কস হয়ে যাচ্ছে। আবার এটাকে যদি নেই, এখানে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মার্কস হয়ে যাবে। আপনার যেটা প্রয়োজন আপনি শুধু এভাবে এখানে নিয়ে মাউস দিয়ে ধরে এখানে ছেড়ে দেবেন, তাহলেই মার্কস হয়ে গেছে। এখন আমরা যদি এগুলো নিচে একটা করে লেখা দিই তাহলে কিন্তু আরো সুন্দর হবে। এজন্য আমরা একটা ছোট্ট একটা ফন্ট নেব। এজন্য আমরা টেক্সটের উপরে ক্লিক করব, ক্লিক করে আমাদের এখান থেকে নর্মাল একটা ফন্ট নিতে হবে। সেই ফন্টটা হচ্ছে, আমরা এখান থেকে একটা ফন্ট নিই। সরি, এখানে অনেক কটা চলে আসছে, আমরা এগুলোকে কিবোর্ড দিয়ে ডিলিট করে দেব। আমাদের এই ফন্টটার উপরে আমরা আমাদের প্রথম যে কাজটা আছে কম্পিউটার টিউটোরিয়াল, আমাদের যে কাজ কম্পিউটার টিউটোরিয়াল, এটাকে কপি করলাম, কপি করে এটার উপরে ছেড়ে দিলাম। এটার উপরে ছেড়ে দিয়ে এটাকে আমি ছোট করে দেব। আমাদের এই লেখার সঙ্গে যেটা এই কাজের সঙ্গে এটা মিল হয় এরকম করে সাইজ করে নেব। নেওয়ার পরে এটাকে আমরা এভাবে সমান করে বসিয়ে দেব। দেওয়ার পরে এইটাকে আমরা যদি অল্ট চেপে ধরে, কিবোর্ড থেকে চেপে ধরে একটু মাউস দিয়ে ড্র্যাগ করে এখানে নিয়ে আসে আমরা এখানে ছেড়ে দিই। দেওয়ার পরে আমরা কিবোর্ড থেকে এখন কন্ট্রোল ডি প্রেস করি, তাহলে অটোমেটিকলি সাইজ হয়ে বসে যাবে। তো আমাদের বসে গেল। আমরা দ্বিতীয়টা কপি করব, এখান থেকে সফটওয়্যার রিভিউ দিব। আমরা এখানে সফটওয়্যার রিভিউ দিলাম, প্রত্যেকটার উপরে ডাবল ক্লিক করবেন, অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে। হ্যাঁ, এভাবে সিলেক্ট হয়ে যাবে। আপনি এখানে গিয়ে দিয়ে দিবেন, এখানে ডাবল ক্লিক করবেন, আবার এখানে গিয়ে এখান থেকে এটা সিলেক্ট করে এখান থেকে এখানে আপনি পেস্ট করে দিবেন। শুধু এখান থেকে আপনি থেকে লেখাটা নেবেন, নিয়ে এভাবে পেস্ট করে দেবেন। 1 2 3 4 5 6, হ্যাঁ
এখানে আছে কম্পিউটার টিউটোরিয়াল ডাব্লিউএস, এটা হয় নাই। তাহলে এইটাকে আমাদের এখানে দিতে হবে মোবাইল টিপস, এখানে এটা দিতে হবে। আচ্ছা, এইটাকে আমরা কপি করে এখানে দিয়ে দেব। এইটাকে আমরা এখান থেকে এটাকে কপি করলাম, কপি করে এভাবে দিয়ে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কম্পিউটারের যে টেক কম্পিউটার ঘরের যে কাজগুলো আমরা এভাবে আমরা হাইলাইট করে দেব। দেওয়ার পরে আমরা এখানে নিচে আরও কিছু ইন্ট্রো ব্যবহার করব। আমরা এখানে আগে আমাদের ছবিটা ব্যবহার করব। প্রোফাইল পিকচারের জন্য যে আমরা ছবি দিয়েছি এই ছবিটাকে এখানে ব্যবহার করব। এই জন্য আমরা আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করলে আমরা একটু দেখি আমাদের এখানে অনেক ছবি আছে, তবে আমরা প্রথম এই ছবিটা যা ডাউনলোড করেছি এই ছবিটাকে আমরা এখানে নিয়ে এসে ছেড়ে দেব। এখানে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ছবিটা আমাদের এখানে এভাবে বসিয়ে দিই, সুন্দর করে সাইজ করে দিয়ে দিই। আমরা এইভাবে দিয়ে দিলাম। এখানে আমরা একটা আমাদের যে লেখাগুলো প্রয়োজনীয় আরো আছে, আমরা এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিচে নিলাম, নিয়ে ট্র্যাক করে দিলাম। তারপরে আমাদের এখানে আরো কিছু কাজ আছে, আমরা যেমন এই কাজগুলোকে আমরা এভাবে কন্ট্রোল সি দিয়ে কপি করব। কপি করে আমরা এখানে একটা ঘরে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক ভাবে একটা নিয়েছে। তো এইটাকে আমরা একটু এখান থেকে এটা করে দেব এবং এখান থেকে আমরা 1 2 3 দিয়ে দিব, নাম্বারিং করব। আর হচ্ছে আমাদের এখানে যে এগুলোকে আমরা একটু ব্যাক স্পেস দিয়ে ঠিক করে নেব। এখান থেকে লেখার কালারগুলোকে একটু চেঞ্জ আপ করে দেব, যেটা দিয়ে আমাদের এভাবে কালারটা চেঞ্জ করে দিলাম। এখন আর হচ্ছে আমাদের এখানে আরেকটা জিনিস আমরা এখানে অ্যাড করব, সাবস্ক্রাইব এনি আপডেট। এটাকে কপি করলাম, কপি করে এইটার উপরে পেস্ট করে দেব। পেস্ট করে দিয়ে এটাকে একটু বড় করে নেব। এটাকে আমরা এভাবে এটাকে একটা শ্যাবের মধ্যে নেই। এখান থেকে আমরা একটা শ্যাবে ক্লিক করবো, যে শ্যাব, এখান থেকে এই শ্যাবের মধ্যে আমরা এটাকে সেট করব। এখান থেকে যে শ্যাবটা নিলে আমাদের জিনিসটা ভালো দেখাবে, আমরা এই শ্যাবটা নিই। এরকম একটা শ্যাব নেব, নিয়ে এই লেখাটাকে আমরা এই শ্যাবের উপরে ছেড়ে দেব। দিয়ে লেখার সাইজটাকে আমরা বড় করে দেব। এরকম করে বড় করে দেব। এভাবে আমরা লেখাটার কালারটাকে একটু চেঞ্জ করে দিই। এখান থেকে টেক্সট কালারটাকে আমরা হোয়াইট দেব।
এখন আমরা এটাকে একটু ছোট করে নেব। আচ্ছা, এটা আমাদের সাইজ আসতেছে না, আমি এটাকে বাদ দিয়ে এটাকে আমরা যদি এখান থেকে এটা নিই, আমরা চাইলে এই ছবিটাকে আমরা একটু ডিজাইন করে নিতে পারি, এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারবো। আর এটাকে যদি আমরা অপরচিটি এখানে যাই, এটাকে কমা বাড়া করে নিতে পারবো। এভাবে আমরা অপরচিটিটাকে কমা বাড়া করে নিতে পারবো। এখান থেকে আমরা এটাকে একটু ইয়ে করে দিতে পারি। এই অ্যানিমেটগুলো ব্যবহার হয় ভিডিও, যদি কোনো একটা ছবি বা লোগো তৈরি করি তাহলে এগুলো আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো। আর হচ্ছে পজিশন, আমাদের যে কোনো জায়গায় যে কোনো সাইডে বানানোর জন্য এই পজিশন ব্যবহার করতে পারবো। তো আমরা এটাকে এখন ছবিটা আমাদের ঠিক আছে, শুধু আমাদের এখান থেকে না, আমরা আরো কিছু ডিজাইন থেকে কপি করে নিয়ে আসবো। এজন্য আমরা এখান থেকে গিয়ে নিচের দিকে গিয়ে আমরা যে কোনো ডিজাইন যেটা আমাদের একটু আকর্ষণীয়, সেই ডিজাইনের কিছু লেখা বা কিছু ইন্ট্রো কপি করে নেব।
যদি এই লেখাটাকে আমরা কপি করে নেব। কন্ট্রোল সি দিয়ে আমরা আমাদের এই টেমপ্লেটের মধ্যে ছেড়ে দেব। এটাকে আমরা ছোট করে এখানে নেব, নিয়ে আমরা এখান থেকে সাবস্ক্রাইবটাকে কপি করবো, কন্ট্রোল সি দিয়ে কপি করে এইটার উপরে ছেড়ে দেব। এটাকে আমরা এনি আপডেট কপি করে এটার উপরে ছেড়ে দেব, দিয়ে এটাকে আমরা এনি স্টে আপডেট এই যে আমরা এখানে বসিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এটাকে ডিলিট করে দেব, এটাকেও আমরা ডিলিট করে দিই। এখানে কিছু আমরা শেপ ব্যবহার করি, যে শেপগুলো আমাদের অ্যানিমেশন শেপ যদি আমরা ইউজ করি, আমরা আমাদের শেপ ইউজ করতে পারবো হচ্ছে আমরা এখান থেকে এগুলো অ্যানিমেটেড শেপ ইউজ করবো না, আমরা নেটিভ শেপ ইউজ করবো। এটাকে একটু ছোট করে এটাকে আমরা এখানে রেখে দিই। এটার কালারটা দিয়ে দিই, কালার চেঞ্জ এটাকে আমরা এখান থেকে এটাকে আমরা ডাউন করে দেব পজিশন, এই যে ফরওয়ার্ড আর হচ্ছে ব্যাক, এই যে আমরা এটাকে ব্যাক ফরওয়ার্ড করে দিলাম।
এরকম আমরা ব্যাক ফরওয়ার্ড করে দিলাম। তো আমরা এখানে আমাদের নামটা দিতে পারি এরকম করে, আমরা নামটা লিখে সুন্দর করে গেঞ্জির লোগো ব্যবহার করতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিভাবে এই ক্যানভা প্রোতে কোনো ডিজাইনের আইডিয়া ছাড়াই আমরা একটা থাম্বনেল ডিজাইন করে নিলাম। তো এই থাম্বনেল ডিজাইনটাকে আমরা এখন আপলোড করে নেব বা ডাউনলোড করে নেব। তো আমরা এই থাম্বনেল ডিজাইনটাকে আমরা ডাউনলোড করব। এই ডাউনলোড করার জন্য আমরা এটাকে কি করব, এটাকে আমরা এখান থেকে শেয়ারে ক্লিক করব। এই ড্যাশবোর্ড থেকে আমরা শেয়ারে ক্লিক করব। শেয়ার থেকে আমরা এখানে ডাউনলোড অপশন পেয়ে যাব। এই যে ডাউনলোড, এখানে একটা ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার এরকম সাইজ চলে আসবে। আপনি পিএনজি ডাউনলোড করতে চাইলে পিএনজি করবেন, এখান থেকে আপনি জেপিজি করতে পারবেন, পিডিএফ করতে পারবেন। তো এখান থেকে আমরা এটাকে এই পিএনজিতেই ডাউনলোড করে নেব। আমরা এখানে ডাউনলোডে ক্লিক করব। ক্লিক করে আমরা এই পিএনজি থাকবে, আমাদের সাইজ অটোমেটিক যেটা সেটাই থাকবে। আমরা এখানে ডাউনলোডে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম একটি ডাউনলোড হয়ে যাবে। এই যে আমাদের এটা ডাউনলোড হয়ে গেছে। আমরা এটাকে ওপেন করে দেখি। আমরা এটাকে ওপেন করে দেখতেছি যে আমাদের এখানে কিরকম করে এই ডিজাইনটি সুন্দর, এই ডিজাইনটি আমাদের হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু আপনারা এর থেকে আরো বেটার কিছু করতে পারবেন যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন। আশা করি আজকে আমরা এই ক্যানভা কম্পিউটার অফিসিয়াল ভার্সনগুলোর মধ্য দিয়ে আমাদের একটি নতুন ডিজাইন কিভাবে তৈরি করব এবং কিভাবে আমরা ডাউনলোড করব এটা জানলাম। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। যদি আমাদের এরকম টেক রিলেটেড প্রতিনিয়ত ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।